সব জায়গায় ন্যায়ের শাসন। আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা খুব বেশি করে বলা উচিত। মেগাস্টার শাকিব খান সত্যি সত্যি হয়তো 100 কোটি কামাতেন, আপনি দেখতে পেতেন না, কারণ তার আসল লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেত। তার টাকা মেরে দেওয়া হতো, অসাধু ব্যবসায়ীরা টাকা মেরে দিতেন, সেই কারণে মেগাস্টারের টাকা আপনারা দেখতে পেতেন না। মেগাস্টারের যে কি কালেকশন হতো, এক্স্যাক্টলি কত কালেকশন হয়, সেটা কেউ ঠিকভাবে ডেটা প্রোভাইড করতে পারে না। আসুন এবার সবাই মিলে আমরা বলি যে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এটা একটা দুর্দান্ত খবর, এটা একটা দুরন্ত আনন্দের খবর যে মেগাস্টার শাকিব খান, ইয়েস আপনারা ঠিকই শুনছেন, মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টারের মাধ্যমে ই টিকিটিং এর সম্পূর্ণ ব্যবস্থাপনা শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই অ্যাকিউরেসির জন্য আপনারা দেখবেন যে অনেক সিনেপ্লেক্স আছে যেগুলোর আপডেট বিএমআর দেওয়া শুরু করে দিয়েছে, যেখানে আপনি জানেন যে সিনেপ্লেক্সের আপডেটগুলো বিএমআর এর তরফ থেকে আপনি পাবেন, যেখানে আপনি জানেন যে বিএমআর এই জায়গায় আপনার এই আপডেটগুলো দেবে। তখন আপনি কি হচ্ছে, আপনার তো মাল্টিপ্লেক্স কালেকশনটা ওভারঅল বাড়ছে, তো আপনি তো জানতে পারছেন যে আচ্ছা এত টাকার কালেকশন হচ্ছে। তো এবার না কোনো ফেক কালেকশন হবে, না কোনো জেনুইন জিনিসপত্র হবে, কোনো জিনিসপত্রই হবে না। ইভেন শাকিব খানের টাকা প্রচুর লোক মেরে দিত। কীরকমভাবে? সিঙ্গেল স্ক্রিন ওনার্সরা যেটা করে মূলত, সেটা হচ্ছে শাকিব খানের ছবি তোলার পরে বলে যে ভাই আমার 50 লাখ টাকাও লাভ হয়নি, আমার এই হয়নি ওই হয়নি, এই করে বুজুং বাজুং দিয়ে সেই টাকার প্রডিউসারের ঘর অব্দি গিয়ে পৌঁছায় না। এটা বাংলাদেশে চিরকাল হয়ে এসছে, অনেক বছর ধরে হয়ে এসছে। মানে প্রিয়তমার সময়ও তারা যে কেন টেবিল মানির সিচুয়েশনটা বাংলাদেশে তৈরি হয়েছে, আমাদের এখানে তো টেবিল মানির সিচুয়েশন নেই, তাহলে কেন এই টেবিল মানি? বন্ধুরা, টেবিল মানির কারণটাই হচ্ছে মেগাস্টারকে লুটবো। কারণ মেগাস্টারের সিনেমা এলে ওরা একমাত্র ব্যবসা করে, ঠিক আছে? তো ওরা কি করবে? ওরা লুটতেই চাইবে, স্বাভাবিক বিষয়। তো সেই লোঠা, সেই লোঠার যে চেষ্টা, সেটা কিন্তু একদম প্রবলভাবে ওই জন্যে সবার সামনে চলে আসে। কীরকম বিষয়? আপনি ধরুন প্রথম সপ্তাহে একটা হিউজ কালেকশন হচ্ছে, প্রডিউসার এর ঘরে যাচ্ছে না সেই কালেকশনের হাফটাও, হয়তো পুরোটাই হয়তো হল মালিক খেয়ে নিচ্ছেন। কি হচ্ছে না হচ্ছে ভিতরের গল্প, তো হল মালিক যদি বলে 10টা টিকিট বিক্রি হয়েছে, তো আপনাকে মেনে নিতে হবে 10টা টিকিট বিক্রি হয়েছে। এই ঘটনা বরবাদের সময় আপনারা দেখেছিলেন, যে বরবাদের সময় এই ঘটনা ঘটেছে যে হল মালিক, প্রডিউসার নিজে হলে হলে গিয়ে বলছেন আমার হলে এত টাকার ব্যবসা হচ্ছে, এত লোক আসছে আপনার হলে, আর আপনি আমাকে টাকা দিচ্ছেন না। এই জিনিস কিন্তু ঘটেছে বন্ধু। তো সেই কারণে আমি আপনাদেরকে একদম ওপেনলি এটা বলতে পারি যে এই জিনিস রকস্টারের সাথে না ঘটলে আপনি ভাবুন যে রকস্টারের কালেকশনটা কোথা থেকে কোথায় বুস্ট আপ করবে। 100 কোটি তো পাক্কা আছে বন্ধু। মানে আমরা আশা করব না, আমি এটা এটাই চলবে এটাই চলবে ওটাই চলবে সেটাই চলবে এসব ভাবছি না। আমি ভাবছি যে ভাই কালেকশন হবে, দ্যাটস ইট। আমি শুধু এটাই হয়েছে, কালেকশন হবে, আর কিছু কথা না। আমার শুধু একটাই কথা, কালেকশন হবে, তাই না? আমার এটা মজা মনে হচ্ছে, আমার 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 এটা খুব 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 মজা মনে হচ্ছে যে কালেকশন কিন্তু হবে ভাই এবার। এবং যে কালেকশনটা হতো এতদিন, সেটাকে দাবিয়ে রাখানো হয়েছিল, সেই কালেকশনটা এবার হতে থাকবে। আচ্ছা, এবার একটা একটা করে পয়েন্ট আসি। ই টিকিটিংয়ের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু করতে শুরু করেছে, এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে রকস্টারের ছবি দিয়ে, এবং তারা বলেছে যে এই ঈদ থেকেই তারা ইমপ্লিমেন্ট করে দেবে। এবার আপনি ভাবুন, কেউ টাকা মারতে পারবে না শাকিব খানের, কেউ মারতে পারবে না এসকে ফিল্মসের টাকা, কেউ মারতে পারবে না এই পার্টিকুলার সান যে প্রোডাকশন, তাদের টাকা, রকস্টারের টাকা। শুধু তাই নয়, বাকি সবার। আজকে সিঙ্গেল স্ক্রিনে ই টিকিটিং নেই কেন? আমাদের এখানে কত বছর আগে থেকে একটা বুক মাই শো অ্যাপ রয়েছে। আজকে এইটা থেকে তো আপনি পরিষ্কার বুঝে যাচ্ছেন যে টিকিট বিক্রি হচ্ছে কি হচ্ছে না। আরে বাবা, আপনি ধরুন আপনি ওনারা বললেন যে আমার আমার হলে এসে ক্যাশে টিকিট বিক্রি হয়েছে, ঠিক আছে, ক্যাশে টিকিট বিক্রি হয়েছে, তো কিন্তু যখন দেখবেন ক্যাশেও বিক্রি হচ্ছে না, ওখানে কিন্তু আপনাকে বুক লিস্ট একটা দিয়ে দেয় যে এই সিট রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা স্টার সিনেপ্লেক্সে ই টিকিটিং রয়েছে, বাংলাদেশে আরও বেশ কয়েকটা সিনেমা হলে ই টিকিটিং রয়েছে, আপনারা নিশ্চয়ই জানবেন যে সেই সিটগুলো কিন্তু বুক দেখায়। তো অনলাইন দেখে একটা প্রডিউসার বুঝে যাবে যে আচ্ছা ভাই, আমার সিনেমাটা তো এরকম চলছে, আমাকে ঘাপলা করতে পারবে না, আমার টাকাটা ঝেড়ে দিতে পারবে না। অসাধু ব্যক্তিত্ব তো অনেকে রয়েছে। তাহলে আপনি ভাবুন যে এবার কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন, যে সমস্যাগুলো আছে বাংলাদেশে, সেগুলোর ভিতরে ই টিকিটিং সমস্যার ছিল, পাইরেসি সমস্যার ছিল। আপনি দেখুন তো, প্রিন্সের সেভাবে পাইরেসি হয়নি, কিন্তু আমি চাইবো যে রকস্টার টিম যেন পুরোপুরি একদম শক্ত হাতে পাইরেসিটাকে রোখে, যাতে কোনোভাবেই পাইরেসি নিয়ে কোনো সমস্যা না হয়। এবার দেখবেন তারপরে মেগাস্টার শাকিব খান কি লেভেলে রাজত্ব করছে। ভাই বাদশা কা বাদশা, বাংলার বাঘ, বাংলাদেশের বাদশা, বাংলাদেশের বাঘ। কালেকশন করা কাকে দেখবেন? 100 কোটি টাকা হয়তো শুধু বাংলাদেশ থেকে নিয়ে আসবে। আমার এখনো মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস সব মিলিয়ে, অল টোটাল মিলিয়ে 82 কোটি টাকার কাছাকাছি কালেকশন শুধু প্রডিউসার বলেছিল যে হ্যাঁ এই কালেকশনটা হয়েছে বরবাদের ক্ষেত্রে। ভাবুন তো,
একবার আপনি ভেবে দেখুন জাস্ট যে কোন দিকে যেতে পারে যখন নাকি ই টিকিটিং এর ব্যবস্থা হয়ে যাবে। আপনিও দেখতে পাবেন যে হ্যাঁ ভাই, এই তো 90 কোটি টাকার ব্যবসা, এই তো 100 কোটি টাকার ব্যবসা। আপনি মনে করবেন প্রায় বোধহয় 15 কোটি না 20 কোটির কাছাকাছি শুধু মাল্টিপ্লেক্স বিজনেস এসেছিল। তখন ই টিকিটিং মিটিকিটিং কিছু ছিলই না বড়বাদের সময়। আপনি ভাবুন তো, যখন 20 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে যাবে শাকিব খানের, এখন অব্দি সেই রেকর্ড কেউ ভাঙতে পারে। এই যে মাল্টিপ্লেক্স নিয়ে এত কথা ওঠে না, এত বড় বড় বুক নিয়ে ওঠে, অনেকে অনেক কিছু করে ফেলেছে, অনেক রেকর্ড অনেকে ভেঙে দিয়েছে, মেগাস্টারকে হারিয়ে দিয়েছে লাস্ট ইয়ার ঈদে। আমি বারবার বলি যে ভালো কন্টেন্ট ইজ আলটিমেট, এবং তার সঙ্গে সঙ্গে এই পরিকাঠামোগুলো আলটিমেট। এই পরিকাঠামো উইথ কন্টেন্ট উইথ কি বলবো, মেগাস্টার শাকিব খান যদি একবার বসে যায় না খাপে খাপ, তাহলে আমি একবারে বললাম 100 কোটির বাপ তুলবে তুলবে একদম। তো ভাই টার্গেট সাকিবিয়ানরা রাখো এবার 100 কোটি। প্রত্যেকে এটা ভাবো যে ভাই এই এই লড়াই কিন্তু তোমাদের লড়াই, এই লড়াই তোমাদের লড়াই, বাংলার অস্তিত্বের লড়াই, যে বাংলার মানুষ দেখিয়ে দেবে, বাংলাদেশের মানুষ দেখিয়ে দেবে যে হ্যাঁ, বাংলা ভাষার একজন নায়ক 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে। ডিরেক্ট চোখে চোখ রেখে টক্কর হচ্ছে শাহরুখ খানের সাথে, যে চোখে চোখ রেখে টক্কর হচ্ছে যে ভাই আমরাও পারি। এই জিনিস আমরা, আমার বাংলা ভাষার নায়ক প্রথম 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবে। এখন অব্দি আমার বাংলা ভাষার নায়ক প্রথম যদি কেউ প্রায় 80-82 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে, সেটা ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। আমি গর্ব করে বলি, আজকে আমি গর্ব করে যেতে বলতে পারি 100 কোটি দেওয়ার প্রথম বাংলার নায়ক হচ্ছে শাকিব খান। এটা যেন হয় ভাই, এটা যেন হয়। কারণ এই ছবি কিন্তু ফুল হলিউডের ছবি, মানে এই ছবির গল্প কিন্তু ফুল হলিউডের সাথে তুলনা হচ্ছে। যখন একটা ছবি হলিউডের সাথে তুলনা হয়, তখন আপনারাই বলুন যে সেই ছবি সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত জায়গায় ভালোভাবে কেন চলবে না? কেন চলবে না ইংল্যান্ডে? নিশ্চয়ই চলবে, চলতে বাধ্য। আজকে এতগুলো কান্ট্রিতে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, আর সৌদি আরবিয়াতে ব্যাপক ব্যাপক জিনিস ভাই। আমি আমি চরম খুশি এই ই টিকিটিং নিয়ে। আমাকে অনেকে ভিডিও বানাতে বলেছিল, থ্যাংক ইউ সো মাচ, আমি বানালাম। তোমাদেরকে আর কি মতামত জানিও, কি মনে হচ্ছে এবার 100 কোটি হবেই তো? আমার তো কিন্তু কোথাও গিয়ে একটা মানে বিশ্বাস করতে ইচ্ছে করছে যে ইয়েস, মেগাস্টার 100 কোটি মারবেই মারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।